বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার, সিনিয়র শিক্ষক, জমশেরপুর উচ্চ বিদ্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি। প্রিয় সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অসীম রহমতে মঙ্গলমতে আছো। আজকের আলোচনার বিষয় ইংরেজি সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের জন্য, ন্যারেশন। ইম্পারেটিভ সেন্টেন্স, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, সহজভাবে বোঝার উপায়। আজকের আলোচনার বিষয় ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ অংশ, লেটের ব্যবহার। লেটের ব্যবহারের দুইটি নিয়ম রয়েছে। প্রথম নিয়মটা আমরা আলোচনা করছি, ডাইরেক্ট ন্যারেশন। হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো, সে আমাকে বলল চলো বাইরে বেড়াতে যাই। এই সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট ন্যারেশন এইভাবে করা হয়েছে, হি প্রপোজড মি দ্যাট উই বা দে শুড গো আউট ফর এ ওয়াক। এটার অর্থ হলো, সে আমাকে প্রস্তাব দিল যে আমরা বা তারা বেড়াতে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু ব্যাখ্যা করি। হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। লেট আস গো আউট ফর এ ওয়াক রিপিটেড স্পিচের অংশের ধরন অনুসারে রিপিটেড ভার্বের পরিবর্তন হবে। লেট আস গো আউট ফর এ ওয়াক এখানে প্রস্তাব করা হয়েছে, অতএব প্রস্তাবের পরিবর্তে প্রস্তাব বা পরামর্শ থাকলে সাজেস্ট, প্রস্তাব থাকলে প্রপোজড। তাহলে হি সেড টু মি এর পরিবর্তে হি প্রপোজড মি, কনজাংশন দ্যাট। লেটাসের পরিবর্তে উই বা দে শুড। এরপরে যে অংশটা আছে ভার্বের পরবর্তী অংশ, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। যদি কোনো পার্সন থাকে তাহলে পরিবর্তন হবে। যেহেতু এখানে কোনো পার্সন নেই, তাহলে উই বা দে শুড গো আউট ফর এ ওয়াক। তাহলে হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। এই সেন্টেন্সটার ইনডাইরেক্ট ন্যারেশন হলো, হি প্রপোজড মি দ্যাট উই শুড বা দে শুড গো টু ফর এ ওয়াক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। 7 নম্বরটা লক্ষ্য করো। এখানে ছিল লেটাস, অর্থাৎ লেটের পরে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল অবজেক্ট। লেটাসের পরে প্লুরাল অবজেক্ট থাকাতে এখানে প্রপোজড হয়েছে। যদি সিঙ্গুলার অবজেক্ট হয় তাহলে এখানে নিয়মটা আবার অন্যরকম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো। যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিডিওটি দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে পরবর্তী 7 নম্বর এটা লক্ষ্য করো। হি সেড টু মি লেট হিম ডু ইট। সে আমাকে বলল ওকে এটা করতে দাও। লেট হিম, লেটের পরে সিঙ্গুলার অবজেক্ট হিম, ডু ইট। তাহলে এখানে লেট মি ডু ইট অনুমতি চাওয়া হয়েছে, অনুরোধ করা হয়েছে। তাহলে লেট মি ডু ইট রিপিটেড স্পিচের অর্থের ধরন অনুসারে রিপিটেড ভার্বের সাবজেক্টের পরের অংশ পরিবর্তন হবে। তাহলে হি সেড টু মি এখানে হবে হি রিকোয়েস্টেড মি, কনজাংশন ইজ দ্যাট, হি মাইট ডু ইট। অর্থ হলো, সে আমাকে অনুরোধ করছিল যে সেটা করতে পারবে। তাহলে আমরা জানলাম হি সেড টু মি লেট হিম ডু ইট থাকলে, লেটের পরে যদি অবজেক্ট থাকে সিঙ্গুলার অবজেক্ট, তাহলে রিপিটেড ভার্বের অংশে রিকোয়েস্টেড হয়। তাহলে হি রিকোয়েস্টেড মি, কনজাংশন দ্যাট, হি মাইট ডু ইট। তাহলে এখানে হি হয়েছে কেন? হি সাবজেক্টকে ধরেছে, এজন্য হিমের সাবজেক্ট হি, আর নিয়ম অনুসারে মাইট ডু ইট, হি মাইট ডু ইট। তাহলে দে শুড হবে যদি লেটাস থাকে, আর লেট দেম যদি থাকতো এখানে, তাহলে এখানে হতো দে মাইট। তাহলে হিম থাকাতে হি মাইট হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে 8 নম্বরেরটা একটু লক্ষ্য করো। 8 নম্বরেরটা একটু লক্ষ্য করো। হি সেড টু মি লেট আস লার্ন ইংলিশ গ্রামার। সে আমাকে বলল চলো ইংরেজি ব্যাকরণ শিখি। তাহলে পরামর্শ দেওয়া হয়েছে এখানে। তাহলে হি সেড টু মি লেট আস লার্ন
ইংলিশ। লেটাস লার্ন ইংলিশের ধরন অনুসারে এখানে রিপিটেড ভার্বের পরিবর্তন হবে হি সেড টু মির পরিবর্তে হি সাজেস্ট মি দ্যাট উই শুড লার্ন ইংলিশ গ্রামার। আমরা জানি লেটাসের পরে যদি ভার্ব থাকে, ভার্বের পরের অংশ যদি পার্সন না থাকে তাহলে যেটা আছে সেটাই বসবে। তাহলে হি সেড টু মি লেট আস লার্ন ইংলিশ গ্রামার অর্থ হলো সে আমাকে বলল চলো ইংরেজি শিখি। এটার রিপিটেড ইনডাইরেক্ট নেশন হলো হি সাজেস্ট মি দ্যাট উই শুড লার্ন ইংলিশ গ্রামার। তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আমাদের ইংরেজি ব্যাকরণ শেখা উচিত। তাহলে আবার একটু লক্ষ্য করো, হি সেড টু মি লেট আস লার্ন ইংলিশ গ্রামার। এখানে লেট আস থাকাতে রিপিটেড ভার্বের অংশে সাজেস্ট বসেছে হি সাজেস্ট মি কনজাংশন দ্যাট নিয়ম অনুসারে উই শুড লার্ন ইংলিশ গ্রামার বা দে শুড লার্ন ইংলিশ গ্রামার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।